হাই বন্ধুরা, আমি প্রিয়া। আজ তোমাদের করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে এবং কম উপকরণ দিয়ে চিকেন দারওয়ারি। চলো, এটা তৈরি করার জন্য আমি এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর ভেতরে কিছু মশলা আমি ব্যবহার করব। প্রথমে দিয়ে দিলাম টক দই, হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, জিরের গুঁড়ো। আমি জিরেটাকে গোটা জিরে একটু গরম করে তারপরে গুঁড়ো করেছি, আর গোটা ধনেকেও সেমভাবে গুঁড়ো করে নিয়েছি গরম করে। দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলোকে ভালো করে মিশিয়ে আমি 30 মিনিট রেখে দিয়েছি। এখানে আমি দোকানের জিরের গুঁড়ো ধনে গুঁড়ো ব্যবহার করিনি। এবার একটা কড়াইতে তেল গরম করে আমি পেঁয়াজগুলোকে ভালো করে লাল করে বেরেস্তা তৈরি করে নেব। যখন বেরেস্তা তৈরি করবে সবসময় গ্যাস জোরে দেবে আর তেলটা বেশি দেবে, আর বারবার নেড়ে চেড়ে নেবে, তাহলে দেখবে বেরেস্তা খুব সুন্দর হয়। তোমরা বুঝতেই পারছো আমাদের পেঁয়াজটা কি সুন্দর একটা কালার চলে এসছে। অলমোস্ট আমাদের পেঁয়াজ খুব সুন্দর ভাজা হয়েছে। এগুলোকে তুলে ভালো করে তেল ছড়িয়ে নিচ্ছি। সেই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এলাচটা একটু ফাটিয়ে দেবে, তাহলে দেখবে একটা সুন্দর গন্ধ চলে আসে। এবার আমার মেখে রাখা চিকেনগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এটাকে প্রায় 5 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নেবে, তাহলে দেখবে একটা যে রসুন আর যে মশলার কাঁচা গন্ধটা থাকবে না। এবার একটা মিক্সির মধ্যে আলমন্ড বাদাম এখানে আমি গরম জলে আগে 10 মিনিট ভিজিয়ে রেখে ছাল ছাড়িয়ে তারপরে পেস্ট করছি। এইটা মিহিন পেস্ট করবে না, একটুখানি গোটা থাকলেই এই রেসিপিতে এই আলমন্ড বাদামটা খেতে ভালো লাগে। আমার দেখো ভালো করে কষানো হয়ে গেছে, কারণ আমাদের চিকেন থেকে জল ছেড়ে দিচ্ছে। কয়েকবার নেড়ে ছেড়ে এবার আমি গ্যাস আস্তে দিয়ে প্রায় 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আমার 20 মিনিট হয়ে গেছে। অলমোস্ট আমাদের 50%-এর ওপরেই সিদ্ধ হয়ে গেছে চিকেন। কয়েকবার নেড়ে ছেড়ে এবার আমি দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তাটা। বেরেস্তাকে কয়েকবার ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। এবার আমি দিয়ে দেব বাদামের পেস্টটা, সেটাকেও ভালো করে চিকেনটার সাথে মিশিয়ে নেব। আমার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো প্রয়োজন মতন গরম জল। অবশ্যই গরম জল ব্যবহার করবে, তাহলে কি চিকেনের স্বাদটাও ভালো থাকবে আর কালারটাও ভালো থাকে। কয়েকবার একটু নেড়ে ছেড়ে আমি এবার গ্যাসটা জোরে দিয়ে ভালো করে ফুটতে দেব। আমার ভালো করে ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে। আগেই কিন্তু কাঁচা লঙ্কা বুঝে ব্যবহার করবে, কেন আগে আমরা একটা কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করেছি। এই রেসিপিতে না খুব সুন্দর কাঁচা লঙ্কা এরমভাবে দিলে একটা সুন্দর গন্ধ এসে। এবার আমি দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম, সেটাকে দিয়েও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখো ক্রিমটা দেওয়ার পরে কত সুন্দর একটা কালার আসছে। অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এই রেসিপিতে না ধনেপাতার যে একটা সুন্দর গন্ধ থাকে, এই স্বাদই বাড়িয়ে দেয় চিকেনটার। আমি একটু মিশিয়ে নিচ্ছি। কয়েকবার মিশিয়ে আমি এটাকে পরিবেশন করে ফেলবো। এই রেসিপিটা খুব সহজে হয়ে যায় আর ঘরোয়া উপকরণ দিয়ে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন হয়েছে। রান্নাটা ভালো লাগলে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো কত সুন্দর হয়েছে। দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।